জয় যিশু। লুক 2 অধ্যায় 41 থেকে 52 পদ। লুক 2 অধ্যায় 41 থেকে 52 পদ। প্রভু যিশুর রণকৌশল। নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করে প্রভু যিশু আপনাকে বিজয়ী করে তুললেন। প্রভু যিশু ঈশ্বর এবং ঈশ্বর প্রতিষ্ঠিত কর্তৃত্বের কাছে সমর্পিত হয়েছিলেন। কৈশোরে 12 বছর বয়সেই প্রভু যিশুর কাছে ঈশ্বরের ইচ্ছা প্রকাশিত হয়েছিল। প্রভু যিশু জানতেন তিনি ঈশ্বরের অভিষিক্ত পুরুষ এবং এক স্বর্গীয় উদ্দেশ্য সাধনের জন্য ঈশ্বর কর্তৃক প্রেরিত। তিনি জানতেন তার পরিচয়, ঈশ্বর তার উপর যে কাজের ভার অর্পণ করেছেন তা শুরু করার জন্য তিনি প্রস্তুত ছিলেন। ঈশ্বর প্রভু যিশুর কাছে প্রকাশ করেছিলেন যে তিনি সেই প্রতিশ্রুত পরিত্রাতা, বন্দি মানবের কাছে মুক্তির বাণী প্রচার করার জন্য, অসুস্থদের সুস্থ করার জন্য, মানুষকে পাপ থেকে মুক্ত করার জন্য তিনি ঈশ্বর কর্তৃক প্রেরিত। আমরা দেখতে পাই কিশোর বয়সে তিনি মহান গুরু এবং শাস্ত্রদর্শীদের মাঝে বসে গোগ্রাসে তাদের কথা শুনছিলেন এবং নানা ধরনের জিজ্ঞাসাবাদ করছিলেন। তিনি নিজেই ছিলেন মহান শিক্ষক, চিরায়ত পথের বিষয়ে শিক্ষাদান এবং প্রচারের জন্য প্রেরিত। তিনি সেই পুরুষ যিনি পৃথিবীর বুকে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠার জন্য প্রেরিত। তিনি ঈশ্বরের বাক্য শুনেছেন, ঈশ্বর তার সঙ্গে কথা বলেছেন, তার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছার কথা তিনি জেনেছেন। ঈশ্বর তার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা শুরু করার জন্য তিনি ব্যগ্র হয়ে উঠেছিলেন। প্রভু যিশু দূরে জেরুজালেমে রয়ে গেলেন। 3 দিন অতিবাহিত হয়ে গেছে। মরিয়ম এবং যোসেফ তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিলেন। সবশেষে প্রভু যিশুকে মন্দিরে প্রাচীন এবং শিক্ষকদের মাঝে বসে থাকতে দেখলেন। তাকে দেখে তারা, মরিয়ম এবং যোসেফ, আশ্চর্য হয়ে গেলেন। লুক 2 অধ্যায় 41 থেকে 52 পদ। সুস্থ প্রভু যিশুকে দেখে মরিয়ম তার কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, বাছা, আমাদের সঙ্গে এরকম আচরণ করলে কেন? দেখো, তোমার পিতা আর আমি তোমায় খুঁজে খুঁজে কতই না উৎকণ্ঠিত হয়ে উঠেছিলাম। লুক 2 অধ্যায় 48 পদ। তোমরা আমাকে খুঁজছিলে কেন? আমি যে আমার পিতার বাড়িতে থাকবো সে কথা কি তোমরা জানতে না? প্রভু যিশু উত্তর দিলেন, তিনি কিছুতেই বুঝতে পারলেন না মরিয়ম এবং যোসেফ কেন তার অনুসন্ধান করছিলেন। তারা কি তার পরিচয় জানতেন না? মন্দিরে, তার পিতার গৃহে, তার সঠিক স্থানেই তো তিনি ছিলেন। তারা কি উপলব্ধি করেননি যে তার উপর এক স্বর্গীয় ভার অর্পিত হয়েছে? কিন্তু মরিয়ম এবং যোসেফ তা উপলব্ধি করতে পারলেন না। লুক 2 অধ্যায় 50 থেকে 52 পদ। তার পরিচয়, ঈশ্বর তার পুত্রত্ব এবং ঈশ্বর তার উপর স্বর্গীয় দায়িত্ব অর্পণ করেছেন। একথা জেনে প্রভু যিশু ঈশ্বর স্থাপিত কর্তৃত্বের কাছে নিজেকে সমর্পণ করলেন। ঈশ্বরের বাক্য বলে তিনি সেগুলির বশীভূত হলেন। তার পিতামাতার কর্তৃত্বের কাছে তিনি নিজ ইচ্ছাকে বিসর্জন দিলেন। তিনি বাধ্যতা শিক্ষা করলেন। আমরা কল্পনা করতে পারি ঈশ্বর পুত্র প্রভু যিশু যৌবনে তার পিতামাতার পাশে দাঁড়িয়ে চুতরের কাজ করে চলেছেন। মনে মনে তিনি জানতেন তিনি কে, কোন কাজের জন্য তিনি নিরূপিত। তবু তিনি কোনো প্রশ্ন করলেন না। যোসেফের বিরুদ্ধাচারণও করলেন না। তিনি বারবার নিজেকে অবনত করলেন। যোসেফের বাধ্য হলেন। আমরা মানুষ চোখকে দেখতে পাই ঈশ্বর পুত্র প্রভু যিশু তার যৌবনে তার মা মরিয়মের বাধ্য হয়ে সাংসারিক কাজে তাকে সাহায্য করছেন। তিনি বিরুদ্ধাচরণ না করে সর্ববিষয়ে নিজেকে অবনত করেছিলেন। প্রভু যিশু জানতেন তিনি ঈশ্বর পুত্র। তবু 12 বছর বয়সকালে তিনি মরিয়ম এবং যোসেফের কর্তৃত্বের অধীনতা স্বীকার করে নিয়েছিলেন এবং প্রায় 18 বছর পরেই তিনি প্রকাশ্যে সেবাব্রত শুরু করেছিলেন। কৈশোরের এই বছরগুলিকে প্রায় অন্ধকারাচ্ছন্ন কাল বলে বলা হয়ে থাকে। এই সময় প্রভু যিশুর জীবনে কি ঘটেছিল সে সম্পর্কে আমরা অল্পই জানি। শুধু একটি বিষয় আমরা জানি, প্রভু যিশু নিজেকে অবনত করতে এবং মরিয়ম যোসেফের বাধ্য হতে ইচ্ছুক ছিলেন বলে তিনি জ্ঞানে ও প্রজ্ঞায় বৃদ্ধি পেতে থাকলেন এবং ঈশ্বর ও মানুষের প্রীতিতে বড় হয়ে উঠলেন। ঈশ্বর তার উপর যে কর্তৃত্ব স্থাপন করেছিলেন, প্রভু যিশু তার কাছে নিজেকে অবনত করেছিলেন বলে ঈশ্বর তার উপর প্রসন্ন ছিলেন। জয় যিশু।